হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর কার কার বাড়িতে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সকালবেলায় আমার বাড়িতে আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে। তো আজকে করেছি মুগ ডাল, সাথে ফুলকপি আলুর তরকারি, ঝুরঝুরি আলু ভাজা আর ভাত। তো ভাত তো দেখছো দুটো হাঁড়িতে কেন, একটা হচ্ছে আমার ডগি মানে আমার টারজানের জন্য, ওর জন্য একটা ভাত আর একটা আমাদের জন্য। ও একই ভাত খায় কিন্তু একটু মানে একটু নরম নরম আর কি, তাই জন্য ওর জন্য একটা হচ্ছে আর আমাদের জন্য আর একটা। তো এদিকে ডালটা দেখো আমার সিটি পড়ে গেছে আর ছৌকে নিচ্ছি। তো আজকে আমার লক্ষ্মী পুজো হচ্ছে না, আমার বাড়িতে বেশ বড় করে লক্ষ্মী পুজো হয়। তোমরা দেখেও ছিলে দশমীতে আমি সব ছুঁয়ে টুয়ে এসেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমার লক্ষ্মী পুজোটা হঠাৎ করেই ক্যান্সেল হয়ে যায়। বড্ড মনটা খারাপ, কারণ আমি পুজো টুজো করতে ভীষণ ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে সমস্তটা করতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটা সম্পূর্ণ সংসার বলতে পারো আমাকে, কারণ আমি এগুলো খুব ভালোবাসি। আর এই যে ফুলকপি আলু করছি, আর এখন তো 12 মাসে ফুলকপি পাওয়া যায় বলো। আর সিজনেবল, মানে আগে আমরা জানতাম এগুলো সিজনেবল, মানে শীতকালে এলে মটরশুঁটি দিয়ে ফুলকপি ধনেপাতা দিয়ে খুব ভালো লাগতো, কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়। আর ফুলকপিটা আজকে নিরামিষের দিনে আর কি করে ফেললাম। তো আমি একটু ভাপিয়ে নিই, কারণ সব কিছু তো মানে সার টার দেওয়া থাকে, আর প্রচণ্ড গ্যাস করে ফুলকপি এখনকার। তো একটু ভাপিয়ে জলটা ঝেড়ে নিলাম। আর এই পাশে আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, বেগুন ভাজা আমার হয়ে গেল। যেহেতু আজকে একটু রান্নাবান্নাটা একদম সিম্পল আর সাথে নিরামিষও, তো একটু তেমন কিছু না, আবার অনেক কিছুই। তো বেগুন ভাজাও হয়ে গেছে দেখো। তো এখানে এবার ফুলকপিটা একটু ভেজে কষিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। মনটা সত্যি খুব খারাপ করছে, কারণ আজকের দিনে আমার বাড়িতে মোটামুটি 60 থেকে 70 জন লোক খান আর কি ভোগ। আমি একা হাতেই সমস্তটা রান্নাবান্না করি, আর দিদি থাকে পাশে একটু হেল্পার। তো সত্যি খুব খারাপ লাগছে। আর এদিকে ফুলকপিটা দেখো কষিয়ে নিচ্ছি একদম নিরামিষ, যেমন আমরা রোজকার জিরে আদা গুঁড়ো এগুলো ব্যবহার করে থাকি, লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কা, সাথে আমি একটু মানে টেস্ট হওয়ার জন্য কাসুরি মেথি পাতাটা দিই। তো ভালো করে কষিয়ে ফুলকপিটা ভাজা হয়ে গেছে সেটা দিয়ে দেবো। আর একা সংসারে সত্যিই খুব প্রবলেম হয়, বিশেষ করে এই কিছু পুজো পার্বণের দিনগুলো। কিছু করার নেই, ভগবানও জানে আর কি। একদিক থেকে সবই ভালো, ভগবান সব পরিস্থিতিতেই শিখিয়ে দেয়। তো আমিও শিখে গেছি আর কি, সব রকমভাবে কাউকে কখনো পাশে পাইনি, মা পাপা আর আমার দিদি ছাড়া। আশা করি আগেও আর কাউকে পাবো না, দরকারও পড়বে না, সব পরিস্থিতিতে সামলিয়ে নিতে শিখে গেছি। তো রান্না করতে করতে দেখো যা হয়। তো চারিদিকে ছিটিয়ে পড়ে গেছিলো, তো আমি আবার সেটা পরিষ্কার করে নিলাম। এদিকে টারজানের খাবারও হয়ে গেছে, ওর মাংস আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, যেহেতু আজকে আর সিদ্ধ করব না, গ্যাস ট্যাস মাজার ব্যাপার রয়েছে। তো ওকে দেখো খেতে দিয়ে দিচ্ছি, ও খুব আনন্দ পেয়েছে, মানে খাবারটা খেয়ে নাচানাচি করছে, খাবে মানে কম আর বদমাশি করে। তো একদম একটুখানি খায় ও। আর সবাই অনেকে বলো হ্যাঁ ও ছোটোই থাকে, বেশ বড় হয় না ওদের জাতিটা। মোটামুটি ওর বয়স 8 বছরের কাছাকাছি, 8 বছরের কাছাকাছি না, 8 বছর। তো এইদিকেই আমার ফুলকপিও হয়ে গেছে। আর এই দেখো ঝুরঝুরি আলু ভাজার জন্য আমি সব কেটে রেখেছিলাম আগে থেকেই জোগাড় করে, তো জলটা ঝেড়ে নিচ্ছি আর কি। তো এবার তেলের মধ্যে বাদাম, শুকনো কারি পাতা, একটু শুকনো লঙ্কা এগুলো ভেজে নেব। আমি কারি পাতাটা তোমার হচ্ছে স্টোর করে রেখে দিয়েছি, মানে কারি পাতাটা তো সবসময় হাতের কাছে পায় না, ওই জন্য। তো আমার বাপের বাড়িতে গাছ রয়েছে, তো ওখান থেকে আমি নিয়ে আসি। তো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে একটা ডিব্বাতে রেখে দিয়েছি, মাঝে সাঝে আমি রোদে দিয়ে দিই যাতে পাতাগুলো নষ্ট না হয়ে যায়। তো দেখো এই টুকটাক ভাজাতে দিতে খুব মানে খেতে খুব ভালো লাগে। কারি ফিশ বলো বা কারি চিকেন বলো, আমি খুব ব্যবহার করি কারি পাতাটা। আর সাউথের লোকেরা তো ভীষণভাবে এটার মানে চল, সাউথে আমরা তো জানি সকলেই যে কারি পাতার ছক একটা প্রত্যেকটা রান্নাতে ওদের থাকে। তো তেলটা বড্ড কম হয়ে গেছিলো। আর ঝুরঝুরি আলু ভাজাতে তো মেন হচ্ছে তেলের খেলা, মানে তেলটা প্রচুর লাগবে। আর আজকে যেহেতু মুগের ডাল ছিল, আর মুগের ডাল সাথে ঝুরঝুরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু, একটা কম্বিনেশন জাস্ট ওয়াও। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আবারও একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, দেখো ভাজা হয়ে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে, কারণ তেলটা আমার কম হয়ে গেছিলো, পরে থেকে দিলাম ওই জন্য। তো আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের ভালো যদি লেগে থাকে, যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগগুলো বা আমার এই ভিডিওগুলো, ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই এগোনোটা একদমই ইনকমপ্লিট। আর দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো ভেজ ডাল, স্যালাড, সাথে গন্ধরাজ লেবু, ঝুরঝুরি আলু ভাজা, ফুলকপির রোস্ট আর গরম গরম ভাত। তো চলো এবার বসে পড়ি আমি খেতে। তো দেখো নিয়ে নিয়েছি একদম মুগের ডাল, সাথে গন্ধরাজ লেবু আর ঝুরঝুরি আলু ভাজা আর বেগুন ভাজাও।
তো একদম জমিয়ে খাওয়া দাওয়া, নিরামিষ হলেও বড্ড সুন্দর খাবারটা, আলু পোস্ত হলে তো জমে ক্ষীর হয়ে যেত। আলুটাকে অ্যাভয়েড করেই চলি যতটা পারি আর কি। আর এখন তো জিমও বন্ধ। চলো টাটা, আমার আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।